আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবনে নাসির একাডেমি আজকের আয়োজনে সকলকে স্বাগত। আমরা গত বেশ কয়েকদিন আগে একটা বই সম্পর্কে রিভিউ দিয়েছিলাম। আজকে ইনশাল্লাহ সেই বইটি থেকে আমরা আমাদের পাঠ কার্যক্রম শুরু করব। আমরা প্রথমে শুরু করতেছি। আজকে আমরা পড়ব সুচিত্র আরবি পাঠ, ক্লাস 6 এর আরবি বই থেকে আমরা আজকে আমাদের একাডেমিক কার্যক্রমটাকে শুরু করব। প্রথমেই প্রথম অধ্যায়, ছবির মাধ্যমে আরবি বর্ণমালার পরিচয়। অর্থাৎ এখানের মধ্যে আমরা একই সাথে আরবি বর্ণমালা চিনতে পারবো এবং আরবি বর্ণমালা শেখার পাশাপাশি আমরা একটি করে নতুন শব্দ আমরা এখানের মধ্যে শিখতে পারবো। তো প্রথম পাঠের মধ্যে আমাদের দেয়া আছে কি? হামজা, বা, তা, সা। এই হরফগুলো তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে বা, এটা হচ্ছে তা, আর এটা হচ্ছে সা। বা, তা, সা তিনটা হরফ সেম, একটা টান থাকবে। আর আপনাদের শর্টকাট লেখার সময় আরেকটা হরফ আছে ইয়া এবং নুন, আরো দুইটা হরফ আছে ইয়া এবং নুন। বা, তা, সা। আর এই যে এখানে দেখতে পারেন ইয়া আছে, ইয়া, আর একটা আছে নুন। এগুলা আহ, শুধু নক্তার মধ্যে ডিফারেন্স। বা এর নিচে একটা নোক্তা থাকবে, আর নুনের উপরে একটা নোক্তা থাকবে। তায়ের উপরে দুইটা নোক্তা থাকবে, তায়ের নিচে আর ইয়ার নিচে দুইটা নোক্তা থাকবে, আর সায়ের উপর তিন নোক্তা থাকবে। আবার তিন নোক্তাওয়ালা আরেকটা হরফ আছে, সেটা হচ্ছে শিন। শিনের উপরে তিন নোক্তা, কিন্তু শিনের তিনটা মাথা থাকে। সায়ের এক মাথা আর শিনের হচ্ছে তিনটা মাথা। তো আমরা আজকে আহ, আরবি বর্ণ শিখলাম। আমরা প্রথমেই কি? হামজা, বা, তা, সা। এখন আমরা এই বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ শিখব। যে দেখেন এখানে আমাদের কি দেওয়া আছে? হামজা জবর আ, সিন জবর সা, দাল দু পেশ দুন, আসাদুন। যারা কোরআন শরীফ পড়তে পারেন বা সিপারাই টেনে টেনে পড়তে পারেন, তাদের আর বানান করে পড়তে হবে না। তো এখানের মধ্যে আমি যেহেতু আহ, একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি, সেজন্য আমি আপনাদের সবাইকে এখন প্রত্যেকটা বাক্য বানান করে করে, প্রত্যেকটা শব্দ বানান করে করেই বলে দেবো ইনশাল্লাহ। তো হামজা জবর আ, সিন জবর সা, আসা, দাল দু পেশ দুন, আসাদুন। আসাদুন শব্দের অর্থ কি? সিংহ। আমরা কিভাবে বুঝতে পারছি যে এটা সিংহ? কারণ আমরা আসাদুনের পাশেই একটা সিংহের ছবি দেখতে পারতেছি, যার কারণে আমরা খুব সহজেই বুঝে নিতে পারছি কি এটা হচ্ছে সিংহ। এদিকে দেখেন হাজা আসাদুন। হাজাটা হচ্ছে আমাদের হাজারটা কোনো একটা জিনিস, কাছের কোনো একটা জিনিসের দিকে ইঙ্গিত করে। এরপর দেখেন বাইয়া জবর বাই, তাদু ফেস্তুন, বাইতুন। বাইতুনের পাশে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বাড়ির ছবি দেখতে পারতেছি। তো হাজা বাইতুন মানে কি? হাজা বাইতুন মানে ইহা একটি ঘর। এরপরে দেখেন তা দিয়ে একটা শব্দ দেয়া আছে কি? আমরা যদি প্রথম ছবির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে খেজুর। তো যদি এখন শব্দটা পড়ি, তা জবর তা, মিম জবর বা, তামা, রাদুফেশ রুন, তামারুন। তো তামারুন শব্দের অর্থ কি? খেজুর। কেন? আমরা কিভাবে বুঝতে পারলাম তামারুন অর্থ খেজুর? এই যে দেখেন এখানে তামারুনের পাশে কিসের ছবি দেওয়া আছে? খেজুরের ছবি দেওয়া আছে। তার মানে তামারুন হচ্ছে খেজুর। হাজা তামারুন মানে হচ্ছে ইহা খেজুর। এরপরে দেখেন সা দিয়ে কি দেওয়া আছে? সা দিয়ে দেওয়া আছে সাওয়াল জবর সাউ, রাধুফেশ রুন, সাউরুন। সাউরুন অর্থ কি? সাউরুনের পাশে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? সাউরুনের পাশে একটা ষাঁড়ের ছবি দেওয়া আছে। তো সাউরুন অর্থ কি? ষাঁড়। হাজা সাউরুন, ইহা একটি ষাঁড়। আমাদের প্রথম পাঠটা, প্রথমদের প্রতিটা পাঠই অত্যন্ত ছোট ছোট। আহ, তো প্রথম পাঠটা আমাদের শেষ হলো। এখন যদি আমরা অনুশীলনীর মধ্যে যাই, অনুশীলনীতে কি দেওয়া আছে? যে শিক্ষক ছবির দিকে ইঙ্গিত করে প্রশ্ন করবেন, শিক্ষার্থীরা প্রথমে একত্রে এবং পরে একজন একজন করে উত্তর দিবেন। তো আমি তো আপনাদের ফেস টু ফেস না, যেহেতু এটা অনলাইন ক্লাস, তো আমি একটু একটু সময় নিব। আমি আহ, এই যে আহ, আমি একটা ট্যাপ করে আমি একটু সময় নিব। আপনারা প্রথমে ভিডিওটা পজ করে নিজেরা বলার চেষ্টা করবেন।
তারপর আপনারা পরেরটায় যাবেন। তো আমরা যদি বলি যে প্রথমে কি, আমরা এটা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, মা হাজা, ইহা কি? মা হাজা, মা হাজা হতো, মাটা হচ্ছে আপনার এখানের মধ্যে প্রশ্ন করার জন্য আরবিতে মা শব্দটা ব্যবহার করা হয়। তো মা হাজা অর্থ হচ্ছে এটা কি। তো আমরা পাশে কিসের ছবি দেখতে পাচ্ছি? সিংহ। তো এটা যদি সিংহের ছবি দেখতে পারছি, তখন আমরা বলবো কি সিংহ আরবি আমরা কি শিখছিলাম? সিংহ আরবি শিখছিলাম আমরা আসাদুন। আসাদুন অর্থ সিংহ। তো মা হাজা মানে হচ্ছে হাজা আসাদুন। এরপরে দেখেন এখানে একটা কিসের ছবি দেওয়া আছে? বাড়ির ছবি দেওয়া আছে। পাশে কি লেখা আছে? মা হাজা। মা হাজা দ্বারা কি জানতে চাচ্ছে আমাদের কাছে? এই যে বাড়ির ছবিটা, এইটা দেখে ইঙ্গিত করতেছে কি মা হাজা এটা কি। তো মা হাজা এটার কি আপনারা ঝটপট উত্তরটা বলে ফেলুন। হ্যাঁ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন যে মা হাজা হাজা বাইতুন। কারণ আমরা একটু আগেই জেনেছি কি বাইতুন অর্থ বাড়ি। এখন দেখুন এখানে কিসের ছবি দেওয়া আছে? খেজুরের ছবি। প্রথমে লেখা আছে কি মা হাজা, মা হাজার পাশে কিসের ছবি দেওয়া আছে? খেজুরের ছবি। তো এটার উত্তরটা কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, হাজা তামারুন, মানে ইহা একটি খেজুর। এরপরে দেখুন এখানের মধ্যে কি দেওয়া আছে? মা হাজা আর পাশে কিসের ছবি দেওয়া আছে? পাশে একটা ষাঁড়ের ছবি দেওয়া আছে। তো ষাঁড় আরবি কি শিখছিলাম আমরা? ষাঁড় আরবি হচ্ছে সাউরুন। সাউরুন মানে ষাঁড়। তো মা হাজা হাজা সাউরুন, মানে ইহা কি? মা হাজা ইহা কি? হাজা সাউরুন ইহা একটি ষাঁড়। এখন আপনারা আহ, নিজে নিজে লিখতে যদি পারেন তাহলে আপনারা খাতার মধ্যে নিজেরা লেখার ট্রাই করতে পারেন। আর যদি না লিখতে পারেন তাহলে আপনারা এখানের মধ্যে মুখে মুখে বলতে পারেন যে মা হাজা, এরপর হাজা এটা কি? এটা হচ্ছে সিংহ। তো আমরা কি জানি যে সিংহ আরবি হচ্ছে আসাদুন। তো হাজা আসাদুন। মা হাজা, হ্যাঁ হাজা বাইতুন, মানে ইহা একটি বাড়ি। এরপর যদি আমরা দেখি মা হাজা ইহা কি? হাজা তামরুন, ইহা একটি খেজুর। এরপর কি মা হাজা, হ্যাঁ আপনারা ঠিক বলছেন, হাজা সাউরন, মানে ইহা একটি ষাঁড়। আচ্ছা, এখানে অনুশীলনগুলা আপনারা আমি একটু স্লো মোশনে যাচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে করে অনুশীলনগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। এখানের মধ্যে একটু উলটপালট করে দেওয়া আছে যাতে আপনারা আহ, আপনাদের দক্ষতা যাচাই হয়, সেজন্য এখানে উলটপালট করে দেওয়া আছে। তো প্রিয় বন্ধুরা, আশা করতেছি আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে বুঝেছেন। যদি আপনারা না বুঝে থাকেন, আপনারা যে জায়গার মধ্যে আপনাদের বুঝতে সমস্যা হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর আপনারা সবসময় নতুন কিছু শেখার উদ্দেশ্যে আমাদের ইবনে নাসির একাডেমির সাথে থাকুন। আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে আপনারা অনুপ্রাণিত করবেন, এই সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।